একটা সময়ের পর কিংবা একটা নির্দিষ্ট বয়সের পর আমরা প্রায় সবাই একা হয়ে পড়ি। বাইরে থেকে সেটা বোঝা খুব কঠিন। হয়তো আপনি প্রতিদিন মানুষের মাঝেই থাকেন, অফিসে, পরিবারে, আত্মীয় স্বজনের ভিড়ে, চারপাশে লোকের অভাব নেই, তবুও ভিতরে কোথাও একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। এই একাকিত্ব চোখে দেখা যায় না, কথা বলেও ধরা পড়ে না। অনেকেই ভাবেন জীবন সঙ্গী তো আছেই, তাহলে আবার বন্ধুর প্রয়োজন কি? আমার মনে হয় জীবনসঙ্গী কখনোই সব ক্ষেত্রে একজন প্রিয় বন্ধুর জায়গা নিতে পারেন না। কারণ জীবনের কিছু স্মৃতি, কিছু অনুভূতি, কিছু ভুল, কিছু না বলা কথা সবসময় সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। অনেক সময় সব কথা জানানো সম্পর্ককেও আরো সহজ না করে উল্টে জটিলও করে তুলতে পারে। তাই জীবনে অন্তত এমন একজন মানুষ থাকা দরকার যার কাছে আপনি কোনো সংকোচ ছাড়াই মন খুলে কথা বলতে পারবেন। অ্যাটলিস্ট যার সামনে কোনো মুখোশ পরে থাকতে হবে না, যার সঙ্গে কথা বলে বুকটা একটু হালকা হবে। সে হয়তো আপনার ছোটবেলার স্কুলের বন্ধু, বা কলেজের বন্ধু, বা অফিসের বন্ধু, যেই হোক না কেন। হয়তো আজ সে অন্য কোনো শহরে, অন্য কোনো দেশে, অন্য কোনো রাজ্যে। তাতে কি, প্রকৃত বন্ধুর দূরত্ব মাপা যায় না। কিন্তু এখানে শুরু হয় আসল সমস্যা। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সেই প্রিয় বন্ধুর সংখ্যাও কমতে থাকে। জীবন বদলায়, পরিবেশ বদলায়, লাইফস্টাইল বদলায়, ফ্রেন্ড সার্কেল বদলায়, অ্যাসোসিয়েশন বদলায়, আর তার সঙ্গে বদলে যায় আমাদের চিন্তা ভাবনা, দর্শন, অগ্রাধিকার। যে বন্ধুর সঙ্গে একসময় ঘন্টার পর ঘন্টা গল্প হতো, আজ তার সঙ্গে 5 মিনিট কথা বলার মতো বিষয়ও খুঁজে পাওয়া যায় না। ধীরে ধীরে দুজন মানুষ একই স্মৃতি নিয়ে বেঁচে থাকলেও তাদের বর্তমান জীবন সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এই অভিজ্ঞতা শুধু কি আমার না, এটা শুধু আমার নয়, আপনারও, আমাদের প্রায় সবার। তাহলে আজ হঠাৎ এসব কথা কেন বলছি? কারণ প্রত্যেক সমস্যারই কোনো না কোনো সমাধান ছিল, আছে এবং থাকবে। মানুষই প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করেছে। তাই আমিও চেষ্টা করছি এই সময়ের এক নীরব কিন্তু গভীর সমস্যার কয়েকটি সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলতে। তবে তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনার কি মনে হয় এই একাকিত্ব সমাধান কি হতে পারে? আমার যদি মতামত জানতে চান, আমি বলবো এর একটাই, এর একটা কোনো স্পেসিফিক উত্তর নেই। বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন পথ আছে। ঠিক যেমন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। চলুন এবার সেই পথগুলো একে একে খুঁজে দেখি আমার প্রিয় বন্ধু অমিত ঢোল, আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, তার সাথে। বাই বাই।